আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আশিক এডুকেশন বিডির পক্ষ থেকে তোমরা যারা অনলাইনে আমার এই ভিডিও দেখতেছো তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এসএসসি গণিত অধ্যায় ত্রিকোণমিতির সূত্রগুলি নিয়ে আলোচনা করব। তোমরা ত্রিকোণমিতি এই অধ্যায়টাতে অনেক ভয় পেয়ে থাকো। এই অধ্যায়ের সূত্রগুলি তোমাদের কাছে কঠিন মনে হয়। এই সূত্র যেগুলো প্রয়োজন, এই সূত্রগুলো কিভাবে সহজভাবে আয়ত্ত করা যায় সেই দিককে লক্ষ্য রেখে আজকে আমি ত্রিকোণমিতির নবম দশম শ্রেণীর যে সূত্রগুলো হয় বা যে সূত্রগুলো দিয়ে ম্যাথ করতে হয় সমস্ত সূত্র আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ত্রিকোণমিতির কোনো সূত্র নিয়ে আর সমস্যা থাকবে না। চলো শুরু করি। বোঝার সুবিধার জন্য প্রথমে আমি ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো হয় এগুলোকে আগে লিখে নিই। আমরা ত্রিকোণমিতিক 6টি অনুপাত ব্যবহার করে থাকি। তার মধ্যে আমি একটু সিরিয়াল করে সাজাবো। সাইন লিখবো আগে, তারপরে কস লিখবো, তারপর ট্যান লিখবো। আর এই সাইডে সাইন বরাবর লিখবো কোসেক একটু সুবিধার জন্য, কস বরাবর লিখবো সেক, আর ট্যান বরাবর লিখবো কট। খেয়াল করো, এর সাথে কোণের যে অনুপাতগুলো বা সাইনগুলো ব্যবহার করা হয় এগুলো বিভিন্ন ধরনের সাইন ব্যবহার করা হয়, আলফা, বিটা, গামা, এ, বি, সি, তারপর থিটা ইত্যাদি ব্যবহার করা হয়। তবে আমাদের সূত্রকে সহজ করার জন্য আমরা এই অনুপাতগুলোর সাথে থিটা কোণ ব্যবহার করব, সবগুলোর সাথে থিটা ব্যবহার করব। এখন খেয়াল করো, প্রথমে আমি যে সূত্রটা দেখাবো সেটা হচ্ছে বিপরীত সূত্র। এটা বইয়ের কোথাও নাই, তবে স্টুডেন্টদের সুবিধার জন্য, মনে রাখতে যাতে সুবিধা হয় এজন্য আমি এই সূত্রের নাম দিয়েছি বিপরীত সূত্র। এই সূত্র দিয়ে তোমরা কোনটা কার বিপরীত সহজে মনে রাখতে পারবা। সেজন্য তোমাদের যেটা প্রয়োজন হবে এইভাবে লেখা, সাইন কস ট্যান কোসেক সেক কট। সাইন কস ট্যান কোসেক সেক কট কয়েকবার প্র্যাকটিস করবো, হয়ে যাবে। সাইনের সাথে বিপরীত রিলেশন হচ্ছে কোসেকের, কসের সাথে বিপরীত রিলেশন হচ্ছে সেকের, আর ট্যানের সাথে বিপরীত রিলেশন হচ্ছে কটের। এখন খেয়াল করো, সাইন, এই সাইন থিটা এর সাথে বিপরীত বিপরীত কে? কোসেক। এখন সাইনের বিপরীত আমরা কিন্তু বীজগণিতে এভাবে পড়ছিলাম যে এক্স এর গুণাত্মক বিপরীত, এভাবে কিন্তু আমরা পড়ছিলাম। গুণাত্মক বিপরীত প্রশ্ন দেখছিলাম সৃজনশীলে, তখন আমরা কিন্তু এক্স এর গুণাত্মক বিপরীত মানে 1/x লিখছিলাম। তো ঠিক তেমনি সাইনের গুণাত্মক বিপরীত এখানে কি হবে? সাইনের বিপরীত গুণাত্মক হবে আমাদের হচ্ছে 1, যেটা আছে 1 হবে। তো এখন সাইনের বিপরীত পাশে কোসেক আছে, তাহলে আমরা সাইনের বিপরীত সূত্র লিখতে পারবো 1/কোসেক। অনুরূপভাবে এই কোসেক কোসেক থিটা, অনুরূপভাবে এই কোসেকের বিপরীত আমরা লিখতে পারবো 1/সাইন থিটা। খেয়াল করো, তোমরা কিন্তু চাইলে ম্যাথমেটিক্যাল সাধারণ নিয়মে এটা মনে রাখতে পারবা, এটাকে এখানে নিয়ে আসা যায়, এটাকে এখানে নিয়ে আসা যায়, এই পরের রূপান্তরটা তোমরা করতে পারবা। এটাকে একান্তরকরণ বলে, এটাকে নিয়ে আসা যায়। অথবা আমরা এভাবে মনে রাখতে পারি, সাইনের বিপরীত 1/কোসেক, কোসেকের বিপরীত 1/সাইন। অনুরূপভাবে কসের বিপরীত 1/সেক, আর সেকের বিপরীত 1/কস। অনুরূপভাবে ট্যান থিটার বিপরীত 1/কট থিটা, কট থিটার বিপরীত 1/ট্যান থিটা। এখন দেখো, এই জাস্ট কার সাথে কার বিপরীত বিপরীত এটা মনে রাখলে আমরা এখানকার 6টা রিলেশন খুব ইজিলি বের করতে পারতেছি। এই রিলেশন গুলো কিন্তু আমাদের ত্রিকোণমিতির সূত্রের জন্য অনেক প্রয়োজন হবে। এবার আমরা যেটা দেখবো সেটা হলো বর্গের সূত্র। তোমাদের যাদের প্রয়োজন হবে ভিডিওটি পজ করে তোমরা সূত্রগুলো লিখে রাখবা। এবার দেখো বর্গের সূত্র। বর্গের সূত্র, বর্গের সূত্র 3টে সূত্র মনে রাখবো, 3টে থেকে আবার প্রত্যেকটা থেকে 4টা করে 3 4 12টি সূত্র বের করা যাবে। প্রথম সূত্র হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এখান থেকে আরো 4টা সূত্র বের হবে। এবার দ্বিতীয় সূত্র হলো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1।
তৃতীয় সূত্র হলো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। খেয়াল করো, এই সাইন স্কয়ার থেকে আরো 4টি সূত্র বের করা যাবে। আমরা প্রথমে এই তিনটা মনে রাখবো। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। কয়েকবার পড়ে নিলে কিন্তু সূত্রগুলো আত্মস্থ হয়ে যাবে। এই তিনটি সূত্রেরই প্রমাণ আছে, আমি তিনটি সূত্রের প্রমাণ পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ দিব। এখন খেয়াল করে দেখো এখান থেকে কিভাবে আর 4টি সূত্র বের হয় আমরা সেটা দেখব। প্রথমত সাইন স্কয়ারকে যদি আমরা বাম দিকে এইদিকে রাখি, তাহলে কোসেক কস স্কয়ারটা ওইদিকে সমানের ওইদিকে পাঠিয়ে দিতে পারি। যদি পাঠাই তাহলে এখানে প্লাস আছে, ওইদিকে 1 ছিল থাকলো, কস স্কয়ার এখানে প্লাস আছে, ওইদিকে গিয়ে হবে কি মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে দেখো সাইন স্কয়ারকে বাম দিকে রাখলাম, তাহলে সাইন স্কয়ারের মান আমরা তাহলে কি বলতে পারি 1 মাইনাস কস স্কয়ার থিটা। এটা কিন্তু একটা সূত্র হয়ে গেল। আবার এখান থেকে আচ্ছা এটা এইদিকে লিখি, এখান থেকে সাইনের যদি স্কয়ারটাকে শুধু ওইদিকে পাঠিয়ে দিয়ে শুধু সাইন থিটাকে এখানে রাখি, তাহলে আমরা পাচ্ছি রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার থিটা। দেখো শুধু সাইনের স্কয়ারটাকে ওইদিকে পাঠিয়ে দিছি, যা ছিল তাই আছে, শুধু স্কয়ারটা ওইদিকে গিয়ে রুট হইছে। অনুরূপ ভাবে আমরা এবার সাইন স্কয়ারকে না রেখে যদি কস স্কয়ারকে এখানে রাখি, কস স্কয়ার থিটা, তাহলে কি হবে 1 তো থাকবেই। এবার সাইনের সামনে কিছু নেই মানে প্লাস ছিল, এই প্লাস সাইন স্কয়ার থিটা ওইদিকে গিয়ে হবে মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে সূত্র হয়ে গেল কস স্কয়ারের সূত্র কি 1 মাইনাস সাইন স্কয়ার, কস স্কয়ারের সূত্র কি 1 মাইনাস সাইন স্কয়ার। আচ্ছা এবার এইটার মতো এবার এখন আমরা করব কি করব, কসের স্কয়ারটা জাস্ট ওইদিকে পাঠিয়ে দিব, তাহলে কি হবে স্কয়ারটা ওইদিকে গিয়ে রুট হবে, আর ভিতরে যা ছিল তাই থাকবে। কি ছিল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। দেখো আমাদের এই সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল 1 থেকে আরো 4টে সূত্র বের হবে। অনুরূপ ভাবে এখানেও 4টি বের হবে, এখানেও 4টি বের হবে। দেখো আমরা কিভাবে বের করি, খুব সহজ ভাবে। দেখো সেক স্কয়ার থিটা এখানে থাকলো, মাইনাস ট্যান স্কয়ার যদি ওইদিকে যায়, এদিকে তো 1 ছিলই, মাইনাস ট্যান স্কয়ার ওইদিকে গেলে প্লাস ট্যান স্কয়ার হবে না, দেখো প্লাস হয়ে গেল। এখন এখানে যেমনটা করছিলাম অনুরূপটা করি, কি করব শুধু স্কয়ারটা ওইদিকে পাঠিয়ে দিব, তাহলে সেক শুধু থাকবে, সেক থিটা থাকবে, স্কয়ারটা রুট হয়ে যাবে, রুট হলে এখানে ভিতরে থাকবে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। দেখো এখানে আগের মতো করে সেককে না রেখে এবার ট্যান থিটাকে রাখবো, তবে এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি রকম, যদি আমি এখানে ট্যান থিটাকে ট্যান স্কয়ার থিটাকে রাখি, তাহলে তার সামনে মাইনাস থাকবে, আর এইটা ওইদিকে গিয়ে মাইনাস হবে, এই মাইনাস তোলার জন্য আবার মাইনাস দ্বারা গুণ করবে। সেটা না করে আমরা একটা সহজ বুদ্ধি মাথায় নিয়ে এটাকে আমরা ইকুয়েশন করতে পারি। সেটা কি রকম, ধরো আমার ট্যান স্কয়ার থিটাকে এই পাশে নিয়ে আসা দরকার, তো আমি এই পুরাটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, আর সেক স্কয়ার থিটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হবে সেক স্কয়ার থিটা। এখন এই 1 প্লাস ট্যান স্কয়ার থেকে আমার দরকার শুধু ট্যান স্কয়ার, 1 এর দরকার নাই। এই 1 কে যদি এদিকে পাঠিয়ে দিই তাহলে প্লাস, তাহলে প্লাস 1 ওইদিকে হয়ে গিয়ে হবে মাইনাস 1। আমি সুবিধার জন্য একটা দেখাচ্ছি, নিচেরটা দেখাবো না। খেয়াল করো আমরা এটা যেটা করতে পারি সেটা কি, এই পুরাটাকে এইদিকে নিয়ে আসবো, তাহলে হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল এই সেক স্কয়ার থিটাকে ওইদিকে নিয়ে গেলাম। এটা বুঝতে সুবিধা হবে তোমাদের। এবার দেখো 1 এর সামনে কিছু নেই মানে প্লাস, এই প্লাস 1টা ওইদিকে যদি নিয়ে যাই, তাহলে এইদিকে থাকবে ট্যান স্কয়ার থিটা ইকুয়াল এইখানে হবে সেক স্কয়ার থিটা মাইনাস 1। দেখো সহজ হয়ে গেল। আমাদের এটার কোনো প্রয়োজন নাই, আমরা জাস্ট বোঝার জন্য এটা লিখলাম, কিন্তু আমরা যখন সূত্র করব তখন শুধুমাত্র এটা লিখবো, ট্যান স্কয়ার থিটা ইকুয়াল সেক স্কয়ার থিটা মাইনাস 1। আমরা এটা লিখবো না, আমি এটা মিশিয়ে দিলাম, বোঝানোর জন্য লিখে দিয়েছিলাম। এবার খেয়াল করে দেখো এটাও এখন অনুরূপ, শুধু স্কয়ারটা গিয়ে রুট হবে, তাহলে আমাদের এখানে থাকবে শুধু ট্যান থিটা, আর স্কয়ারটা গিয়ে রুট হবে, রুট ওভার এখানে ভিতরে কি ছিল সেক স্কয়ার থিটা মাইনাস 1, সেক স্কয়ার থিটা মাইনাস 1। এবার খেয়াল করো এটার ক্ষেত্রেও তাই, কোসেককে যদি এদিকে রাখি কোসেক স্কয়ার থিটা, তাহলে মাইনাসটা ওই পাশে যাবে 1 এর সাথে গিয়ে প্লাস হবে কট স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার থিটা। এবার দেখো যদি আমি কটকে এখানে রাখি তাহলে যে মাইনাস থেকে ঝামেলা হয়, তাহলে যেটা আমি করতে বলছি যে পুরাটাকে এই পাশে নিয়ে আসবা, কোসেককে ওই পাশে নিয়ে যাবা। এখন যদি তুমি কট স্কয়ারকে এখানে রাখো, কট স্কয়ার থিটা, কোসেক তো ওইদিকে গেল, কোসেক স্কয়ার থিটা, তারপরে এর সাথে প্লাস ছিল প্লাস 1 প্লাস এই 1টা ওইদিকে গিয়ে মাইনাস হবে, তাহলে মাইনাস 1। এই হলো সূত্র। এবার কি করব, ওইদিকে জাস্ট এই স্কয়ারটাকে রুট করে দিব, তাহলে কোসেকের
স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে দিয়ে রুট করে দিব, তাহলে কোসেকের সাথে আর স্কোয়ার থাকবে না। কটের স্কোয়ারটাকে ওইদিকে পাঠিয়ে দিয়ে রুট করে দিব, তাহলে কটের সাথে আর কোনো স্কোয়ার থাকবে না। এখন দেখো তাহলে কি হবে, এই স্কোয়ারটা ওইদিকে গিয়ে রুট হলো, এরও স্কোয়ারটা ওইদিকে গিয়ে রুট হলো। এখন এই ভিতরেরটা কি এখানে থাকলো 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর এখানে কি থাকলো, এখানে থাকলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই যে বর্গের সূত্র প্রথমে আমরা এই তিনটি মনে রাখবো, এই তিনটি থেকে এই 3 4 12টি সূত্র কিন্তু আমরা বের করে নিতে পারবো, আর কোনো সমস্যা হবে না। তো আমি এর আগে 6টি অনুপাত দিয়ে 6টি দেখাইছি, এখানে 3টি থেকে 12টি দেখাইলাম। এই 12 আর আগে 6 18, এই 18টার মধ্যে তোমার মেইনলি মনে রাখতে হচ্ছে শুধু ওদের তিনটার সম্পর্ক থাকলে তো 6টা বলা যাচ্ছে। আবার এখানকার এই 1 2 এবং 3 এই তিনটি জাস্ট বর্গের সূত্র, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1। এগুলোর প্রমাণ আমি আবার দেখাবো। তো এই তিনটে যদি মনে থাকে, তিনটে থেকে এই চারটা, এই যে এই চারটা এবং এই চারটা, সবগুলাই কিন্তু আমরা এখান থেকে আবার বের করতে পারছি। সুতরাং এখানে আমাদের আর কোনো সূত্র মুখস্থ করতে হচ্ছে না। এবার খেয়াল করে দেখো, আরো কয়েকটি সূত্র লাগবে, আমি সেটা এবার দেখাচ্ছি। এখন দেখো, আর তিনটি সূত্র হলে এই ত্রিকোণমিতি অধ্যায় কভার করা যাবে। তো ওইখানে ছিল 3 পর্যন্ত। 4 নাম্বার একটা হচ্ছে শুধু ট্যান থিটার সূত্র, শুধু ট্যান থিটা ইকুয়াল লেখা যায় সাইন থিটা ডিভাইডেড কস থিটা, শুধু ট্যান থিটা ইকুয়াল লেখা যায় সাইন থিটা ডিভাইডেড কস থিটা। এখন দেখো কটের সাথে ট্যানের সম্পর্কটা কিন্তু আমরা পড়ছিলাম বিপরীত সম্পর্ক, ট্যান যেটা হয় কট তার উল্টা হয়। তাহলে ট্যান থিটা এখানে যদি সাইন বাই কস থিটা হয়, কট থিটা তাহলে কি উল্টাটা হবে না, কস থিটা বাই সাইন থিটা। দেখো তো, ট্যান থিটা ইকুয়াল যদি সাইন বাই কস হয়, ট্যানের সাথে কটের রিলেশন আমরা কিন্তু শুরুতেই দেখে আসলাম বিপরীত রিলেশন। তাহলে ট্যান থিটা ইকুয়াল যদি সাইন থিটা বাই কস থিটা হয়, কট থিটা ইকুয়াল কি কস থিটা বাই সাইন থিটা হবে না? হবে। এখন দেখো এটা, আর এর সাথে আমাদের আরেকটা সূত্র লাগবে, সেটি হলো সূত্র না, এটা মূলত এটা অনুসিদ্ধান্ত, তোমাদের পাঠ্য বইয়ে আছে, আমি জাস্ট লিখে দিচ্ছি। আর এগুলো ছাড়া আমি এখানে আজকে যা লিখতেছি এগুলো ছাড়া ত্রিকোণমিতির অঙ্ক করার জন্য আর কোনো সূত্র লাগবে না। খেয়াল করে দেখো, এটি অনুসিদ্ধান্ত হচ্ছে 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল 1, 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল 1। আমরা এইটা মনে রাখবো। এই হলো এখানকার ত্রিকোণমিতির 9.1 এর জন্য সূত্র। এবার 9.2 এর জন্য আর কয়েকটি অনুপাত আমাদের লাগবে, সেটা আমরা একটু দেখে নেই, তাহলে আমাদের ত্রিকোণমিতির সব সূত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো বাকি 9.2 এর জন্য কি সূত্র লাগবে। 9.2 এর জন্য আমাদের আগের সূত্রগুলো ছাড়াও কিছু অনুপাত লাগবে। সেই অনুপাতগুলো দেখো, আমাদের প্রথমে ত্রিভুজ সংক্রান্ত একটু ধারণা লাগবে। খেয়াল করো, এটি যদি আমাদের একটি ত্রিভুজ হয় এ বি সি, এখানে এই ভূমির সাথে এই বাহুটি লম্বভাবে আছে, সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, সেই ত্রিভুজকে কিন্তু সমকোণী ত্রিভুজ বলা হয়। এখানে যেহেতু এটি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটি বাহুর তিনটি নাম আছে। এই যে বাহুটা, এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। কেন অতিভুজ? কারণ আমরা জানি সমকোণের বিপরীত পাশের বাহুটা সব সময় হবে অতিভুজ। তাহলে সমকোণের বিপরীত বাহুর নাম কি? অতিভুজ। আমরা এভাবে মনে রাখবো, সমকোণের বিপরীত বাহুর নাম হলো অতিভুজ। আর যেটাকে আমরা কোণ ধরবো, ধরো আমরা এইটাকে থিটা কোণ ধরলাম, এটাকে ধরতে পারি, এটাকে ধরতে পারি, যেটাকেই ধরবো, যে কোণ ধরবো ওই কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি। কোণ সংলগ্ন বাহুটা কি? ভূমি। তাহলে অপর যে বাহুটা বাকি থাকবে সেটা বাহুর নাম হবে লম্ব। এখন যদি আমি কোণটা এখানে না ধরে আমি যদি কোণটা উপরে ধরতাম, এইটাকে আমি যদি কোণ ধরতাম, এটা তো 90 ডিগ্রি থাকলো, এটা তাহলে অতিভুজ হবেই। এখন এইটাকে যদি আমি কোণ ধরতাম থিটা কোণ, তাহলে কোণ সংলগ্ন এটা বাহু তো অতিভুজই, এটা বাহু তো কিছু হবে না, তো কোণ সংলগ্ন যে আরেকটা বাহু থাকবে এটা হবে ভূমি। তাহলে অপর যে বাহুটা থাকবে ওটা লম্ব। অথবা আমরা এভাবে বলতে পারি কোণের বিপরীত বাহু লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, প্রয়োজনে তোমরা লিখে নিতে পারো সমকোণের বিপরীত বাহু অতিভুজ,
কোণের বিপরীত বাহু লম্ব। আমরা এভাবে মনে রাখতে পারি। এখন খেয়াল করো, এখানে কোন কোন অনুপাতের জন্য কোন কোন কোণ আসবে আমাদের এটা একটু মনে রাখতে হবে। প্রথমত সাইন থিটা, কোন অনুপাতের জন্য সাইন থিটা হয়? সাইন থিটা হয় লম্ব বাই অতিভুজের জন্য, লম্ব বাই অতিভুজের জন্য। তাহলে আমরা সাইন থিটা ইকুয়াল বলতে পারি লম্ব বাই অতিভুজ। এটা মনে রাখার একটা বুদ্ধি আছে, আমি দেখাচ্ছি। কস থিটা, এটা আচ্ছা একটু গ্যাপ করে লিখি, এখানে বাকি অনুপাতগুলো লিখবো। কস থিটা এটা হয় হচ্ছে ভূমি বাই অতিভুজের জন্য, আর ট্যান থিটা এটি হয় লম্ব বাই ভূমির জন্য। এখন আমরা দেখো, প্রথমে পড়ে আসছি সাইনের বিপরীত হলো কোসেক, তাহলে সাইন থিটা এর বিপরীত, সাইনে আমরা দেখছিলাম সাইন সাইন থিটা হলে বিপরীত হয় 1 বাই কস থিটা, কস থিটা যখন হয় তখন বিপরীত হয় 1 বাই সাইন থিটা, অর্থাৎ সাইনের বিপরীত হচ্ছে কসটা, কোসেকটা। তো এখানে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ যদি হয়, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব। কেন? কারণ হচ্ছে সাইন হচ্ছে কোসেকের বিপরীত, এই জন্য আমি ওখানে বিপরীত সূত্র বলছিলাম। তাহলে অতিভুজটা যাবে উপরে, লম্বটা আসবে নিচে। অনুরূপ ভাবে কস থিটার এখানে আমরা কসের সাথে জানি সেকের রিলেশন, তাহলে কস থিটা যদি হয় ভূমি বাই অতিভুজ, সেক থিটা হবে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, জাস্ট উল্টাই দিব। অনুরূপ ভাবে আমরা জাস্ট এই তিনটাকে মনে রাখবো, আর বাকি অনুপাতগুলো ওদের অনুপাত সূত্র দিয়ে বিপরীত সূত্র দিয়েই মনে রাখবো। অনুরূপ ভাবে ট্যান থিটার আমরা জানি বিপরীত হচ্ছে কট থিটা, তাহলে ট্যান থিটা যদি লম্ব বাই ভূমি হয়, কট থিটা হবে ভূমি বাই লম্ব, কট থিটা হবে ভূমি বাই লম্ব। এখন আমরা এগুলোকে কিভাবে মনে রাখবো? এই তিনটে মনে রাখলে বাকিগুলো তো সহজ। এই তিনটি কিভাবে মনে রাখবো? এটা মনে রাখার জন্য সহজ একটা ছন্দ আছে। ছন্দটি হলো এরকম: সাগরে লবণ অতি, বা অনেক, অনেকে বলে সাগরের লবণ অনেক, আমি সাগরের লবণ অতি বলি। তো এই সাগরে দিয়ে মনে রাখবো সাইন থিটা, লবণ দিয়ে মনে রাখবো লম্ব, আর অতি দিয়ে মনে রাখবো অতিভুজ। অনুরূপ ভাবে কোসেকেরটা, কোসেকেরটা এর উল্টাটা, সেকেরটা এবার মনে, কসেরটা এবার মনে রাখবো। কসের হচ্ছে ছন্দটা এরকম: কবরে ভূত আছে। তাই না? আমরা এটা সবাই ভয় পাই, আসলে কবরে ভূত আছে, কবরে ভূত আছে সবার ধারণা, আসলে কিন্তু কবরে কোনো ভূত থাকে না। খেয়াল করো, কবরে ভূত আছে, এই কবরে দিয়ে মনে রাখবো কস থিটা, ভূততে মনে রাখবো ভূমি, আর আসেতে মনে রাখবো অতিভুজ। এবার সেক তো হবে কসের উল্টাই। এবার ট্যানের জন্য আমরা মনে রাখবো এই ভূতটা কেমন, ভূতটা হচ্ছে টেরা লম্বা ভূত। কেমন ভূত? টেরা লম্বা ভূত। এটা মজা করে বললাম, এটা আসলে টেরা লম্বা ভূত, কবরে কোনো ভূত হয় না। দেখো, এই টেরাতে মনে রাখবো ট্যান, লম্বাতে মনে রাখবো লম্ব, আর ভূততে মনে রাখবো ভূমি। এইভাবে ধারাবাহিক ভাবে আমরা এই ছন্দগুলো দিয়েও এই সূত্রগুলো মনে রাখতে পারি। এই তিনটি সূত্র মনে রাখলে বাকি তিনটা অপোজিট করে জাস্ট উল্টা করে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো আমি ত্রিকোণমিতি এই অধ্যায়ে 9.1, 9.2 এবং হচ্ছে আমাদের দশম অধ্যায়ে দ্রুত উচ্চতা নির্ণয় করতে গেলে, অর্থাৎ ত্রিকোণমিতিক সংক্রান্ত যতগুলো সলিউশন আছে এর মধ্যে যতগুলো সূত্রের প্রয়োজন হয় সবগুলো সূত্র আজকে আমি ভিডিওতে বললাম। তোমরা জাস্ট এখানে যে কয়টা সূত্র আছে এই কয়টা সূত্র যদি আয়ত্ত করো এবং ম্যাথমেটিক গুলো বাকি যে আছে অধ্যায়ের সেগুলো যদি প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ ওই সূত্রে, ওই প্র্যাকটিস ম্যাথ গুলোর মধ্যে এই সূত্র ছাড়া আর অন্য কোনো সূত্র লাগবে না, এবং ইনশাআল্লাহ তোমরা ত্রিকোণমিতির যে কোনো সূত্র, যে কোনো ম্যাথ আয়ত্ত করতে পারবা। তো ত্রিকোণমিতির ম্যাথ নিয়ে যদি কারো ভিডিও থাকে, আমি সামনের ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে ত্রিকোণমিতির ম্যাথ নিয়ে আসব। যদি কোনো সমস্যা থাকে তোমরা দেখবা, ইনশাআল্লাহ ত্রিকোণমিতির আর কোনো ভিডিও থাকবে না। তো আজকে যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা পাশে থাকো, যেমনি পাশে ছিলা তেমনি আমার পাশে থাকো। আমি ইনশাআল্লাহ আরো নতুন নতুন মজাদার ভিডিও নিয়ে আসব। আগামী দিন সবাই সুস্থ এবং সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।